হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে চলে আসছি ভোগাইল চার মাথা দেওয়ান বাবার ওরস মাহফিলে। তো দেওয়ান বাবার ওরস মাহফিলটা আপনাদের সবার সাথে শেয়ার করব। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। চলে আসলাম দেওয়ান বাবার মাজার শরীফের ফ্রন্ট গেটে। এটা হচ্ছে দেওয়ান বাবার মাজার শরীফ। এটা হচ্ছে প্রথম গেট। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হচ্ছে মাজার শরীফের একদম মেইন। এই গাছগুলোর কত বছর বয়স আনুমানিক কারো কোনো ধারণা নাই, এবং মাজারটার কত বছর বয়স সেটা কেউ জানে না। তবে বিগত 50 বছর যাবৎ এখানে ওরস পালন করে আসছে এলাকাবাসী, এবং সাথে সবাই সহযোগিতা করে। আমরা মাজার শরীফের ব্যাক সাইডে চলে আসছি। এটা হচ্ছে মাজার শরীফের পিছন সাইড। এখানে মাটির চুলা বানানো হয়েছে। এই চুলাতেই রান্না করা হবে মাজারের তবারক। এই যে ভদ্রলোক খড়ি দিচ্ছে চুলাগুলো হিট করার জন্য। আর এই পাশটা হচ্ছে ভান্ডারখানা। আমরা চলে যাচ্ছি ভান্ডারখানায়। এখানে খাবার সব রেডি করা হচ্ছে। এখান থেকেই খাবারগুলো রান্না করা হবে মাটির চুলাতে। এবং মাজারের পিছন সাইডে গিয়ে দেখি একটা ভদ্রলোক মাজার জিয়ারত করছে। মাজার জিয়ারত করা কতটুকু যৌক্তিকতা আছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আমরা এখন চলে যাচ্ছি মাজারের যেখানে আদায় করা হয়। এলাকার অনেক লোকজন এখানে মানত করে রাখে, এবং মানতের টাকা পয়সা সব এখানে দিয়ে যায়। এখান থেকে আমরা চলে যাচ্ছি ওরসের শেষ প্রান্তে যেখানে মেলা বসেছে। আমরা চলে গেলাম মেলার ভিতরে। এখানে যাওয়ার পরে আমার দুইটা বন্ধু মাখা খাওয়ার জন্য খুব ইচ্ছা পোষণ করলো। তো আমরা অলরেডি মাখা নিয়ে ফেললাম, এবং তারা মাখাটা টেস্ট করে দেখতেছে। আমার সাথে আছেন ইমরান এবং মোস্তাফিজার, আমার খুব ভালো বন্ধু, সবসময় আমার সাথেই থাকে, আমাকে সহযোগিতা করে। মেলার আরেক পাশটাতে যায় দেখলাম ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা সামগ্রী এবং মেয়েদের প্রসাধনী বেচা কেনা হচ্ছে। তো অল্প একটু আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। তারপরে আরেক পাশটাতে যায় দেখলাম মেলায় মিষ্টির দোকান আসছে, অনেক মিষ্টির দোকান। তো সেখান থেকে মিষ্টিটা দেখার পরে আমার একটা বন্ধু বলল যে সে চিংড়ির চাপ খাবে। তো চিংড়ির চাপের দোকানে গেলাম, এবং সে অলরেডি একটা চাপ নিয়ে ফেলছে। চিংড়ির চাপটা অনেক টেস্ট ছিল। তারপর আমার আরেকটা বন্ধু বলতেছে সে জিলাপি খাবে। তো পরে চলে গেলাম জিলাপির দোকানে। তো জিলাপি নিয়ে ফেললাম। জিলাপি নিয়ে আমরা তো আর খেতে পারলাম না, জিলাপিটা অনেক মিষ্টি ছিল, যদিও আমরা এত মিষ্টি খাই না। তারপরে চলে গেলাম পেঁয়াজুর দোকানে। আমার বন্ধু পেঁয়াজু খেয়ে টেস্ট করে দেখতেছে যে পেঁয়াজুটা নেওয়া যাবে কিনা বা ভালো আছে কিনা। তো পরে পেঁয়াজুটা অনেক টেস্ট ছিল, আমরা পেঁয়াজু কিনে ফেললাম। পেঁয়াজু কেনার পরে দেখি পাশের দোকানে পাঁপড় ভাজতেছে, যে পাঁপড়গুলো অনেক বড়।